নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। দেখছেন আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু দুই রাশিতে। চন্দ্র প্রথমে বৃহস্পতি চন্দ্র যোগের মধ্যে গজকেশরী যোগের মধ্যে থাকছে, তারপরে কিন্তু চন্দ্র দুপুরের মধ্যভাগ বা বৈকাল সংলগ্ন সময় থেকে চন্দ্র কিন্তু তার তুঙ্গ রাশিতে অবস্থান করবে, অবশ্যই বৃষ রাশিতে। আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সেটা অত্যন্ত ভাইটাল, কারণ আজকে চন্দ্র সূর্যের নক্ষত্র কৃত্তিকায় অবস্থান করবে এবং সূর্যের রাশি পরিবর্তনের পর সূর্য শনি বীজ যোগ শুরু হওয়ার পর এই প্রথমবার কিন্তু সূর্যের নক্ষত্র আজ, অর্থাৎ সূর্য শনি বীজ যোগের একটা প্রভাব কিন্তু আজকের দিনে থাকতে পারে বহু মানুষের জীবনে, এবং সেই বিষয়টা আমি আপনাদের অ্যালার্ট করবই অবশ্যই কোন বিষয়ে কারা সতর্ক থাকবেন। প্রথম জেনারেল প্রেডিকশনে যে বিষয়গুলো উঠে আসবে সেটা আগে মনোযোগ সহকারে শুনে নিন। এখানে কিন্তু ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি, রাশি লগ্ন কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যে প্রেডিকশনটা করছি আজকে সারাদিনে শুধু মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র আজকে দুপুরের মধ্যভাগ থেকে বা বৈকাল সংলগ্ন সময় থেকে পরবর্তী রাশিতে গোচর করছে। অবশ্যই দিনের শুরুটা বা দুপুরের শুরুর দিকটা যেরকম কাটবে পরবর্তী সময়টা অনেকটা আলাদা কাটবে। গত দু-আড়াই দিন যেরকম কেটেছে তার রেশ হয়তো সকালটা থাকতে পারে, দুপুরের শুরুর দিকটা থাকতে পারে, পরবর্তী সময়টা তা অবশ্যই পরিবর্তিত হবে। প্রথমে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে গত দিনটা যদি আপনাদের কোনো কারণে খারাপ যায়, কোনো কারণে সমস্যা ভুল থাকে, তাহলে যে কোনো কাজ বৈকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর গত দিন যদি সাধারণভাবে খুবই ভালো যায়, আপনার পজিটিভ যায়, তাহলে আপনি আজকে দিনের যে কোনো সময় বা শুরুর দিকটা বেশি কাজগুলো করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকার সম্ভাবনা আছে। প্রথমত বলবো, সূর্যের যেহেতু কানেকশান, সূর্য আমাদের আত্মকে রিপ্রেজেন্ট করে, মানে আপনার যে সেলফ আইডেন্টিটি, আপনি যে বিষয় বা যে নামে যেভাবে আপনি পরিবার সমাজে পরিচিত, কারুর পিতা হতে পারেন, কারুর সন্তান হতে পারেন, কারুর মা হতে পারেন, যাই হোক না কেন, সেই যে পরিচয়, সেই আত্মকে রিপ্রেজেন্ট করে সূর্য। তো সেই পরিচয়টা নিয়ে আজকের দিনে কিছু বিষয় আপনার গর্ববোধ থাকা, বা সেই পরিচয়টা নিয়ে আপনি কিছু বিষয়ে খুব সেন্সিটিভ হয়ে আছেন। কেউ কিছু বললো, হয়তো আপনি ভাবছেন আমার সন্তান আমায় এরমভাবে বললো, বা আমার বাবা আমায় এরমভাবে বললো, আমার মা এরমভাবে বললো, এই যে বিষয়গুলো মনের ভেতর, এগুলো কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে। এবং এই বিষয়টা যখন এই পারিবারিক সম্পর্ক থেকে বেরিয়ে প্রফেশনাল জায়গায় যাবে, সেই জায়গাটার ইগোটা আর একটু বাড়তে পারে, যে আমার হয়তো বস আমাকে এরকমভাবে অপমান করলো, সেটা গায়ে মেখে নিলেন, বা আপনার হয়তো অধস্তন কর্মচারী কিছু বললো, সেটা ভাবছেন আপনাকে বলা একদমই উচিত হয়নি, সেইগুলো কিন্তু ভীষণ মাত্রায় কাজ করবে। তো আপনাদের সকলকে কিন্তু এই বিষয়টা আজকের দিনে সতর্ক থাকতে হবে। কৃত্তিকা যে নক্ষত্রে আজকে সারাদিন চন্দ্র থাকছে, সেই নক্ষত্রের সিম্বল হচ্ছে অবশ্যই ছুরি বা নাইফ, কারণ আমরা ছুরি দিয়ে যে কোনো কাজ কিন্তু একদম পারফেক্টলি করতে পারি। তেমনই কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা খুব পারফেকশনিস্ট হন, এরা কিন্তু যে কোনো কাজ কিন্তু নিখুঁতভাবে করতে ভালোবাসেন। তো সেক্ষেত্রে এই ধরনের নিখুঁতভাবে কাজ যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু আবার তারা কিন্তু নিজের কাজের সন্তুষ্টি আনতে একটু সমস্যা বোধ করেন, ফলত সেই কাজগুলো একটু দেরি হতে পারে। আপনার অফিসের বস, আপনার যিনি মালিক, বা আপনার মাথার উপর যিনি কাজটা সুপারভাইজ করছেন, তাদের যদি এরকম ধরনের বিষয় থাকে, তাহলে তো আর কথাই নেই, আপনি কিন্তু একটা কাজ কিন্তু বারবার করতে হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার স্কুলের টিচার হয়তো আপনাকে বারবার একই পড়া হয়তো করতে বলছে, তো জেনারেলি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। সূর্য প্রভাবিত দিন মানেই সরকার, গভর্নমেন্ট, অথরিটি, রাজনৈতিক বিষয়গুলো কিন্তু আজকের দিনে বিশেষিত হচ্ছে, অর্থাৎ এইগুলোর প্রভাব আজকের দিনে থাকছে। রাজনৈতিক বিষয় হতে পারে, সরকার হতে পারে, গভর্নমেন্ট রিলেটেড কিছু কাজ হতে পারে, সেগুলো প্রভাবিত দিন আজকের দিনটা। অবশ্যই আপনারা যারা সরকারি কাজ করছেন, গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ করছেন, রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, সেই ধরনের প্রভাব আজকের দিনে থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, মেডিকেল ফিল্ড রিলেটেড কাজ কারবারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যে কোনো ওষুধপত্র সংক্রান্ত বিষয়, মেডিকেল বিষয় আজকের দিনটা কিন্তু গ্রোথ থাকবে। এছাড়া আজকের দিনে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, এই ধরনের ক্ষেত্রগুলোতে ভালো যেতে পারে। কিন্তু একটা উল্টো দিক আছে, সেটা হচ্ছে সূর্য শনি বীজযোগ যেহেতু শুরু হয়েছে, এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আসল কথায় আসি, যে সূর্য শনি বীজযোগ যেটা শুরু হয়েছে, সেই জন্য আজকের দিনটায় কোন কোন পয়েন্টগুলো আপনাদের বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে, তবে সেটা বলছি তার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার, ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। অনলাইন হোক বা অফলাইন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ডিটেল হবে। আপনারা চাইলে অবশ্যই চেম্বারে আসতে পারেন, এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন, আর অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের গ্রুপ আছে ফেসবুকে, সেটাকে অবশ্যই যুক্ত রাখবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে আপনারা জানেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ইনস্টাগ্রাম আমাদের প্রোফাইলটা ফলো করতে ভুলবেন না। আমরা এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব,
সেটা অবশ্যই সূর্য শনি বীজ যোগের জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নাম্বার 1, শ্রমিক মালিক অসন্তোষ যেসব জায়গায় চলছে সেই দিকটা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। শ্রমিক মালিক অসন্তোষের ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, আপনি যে পক্ষেই থাকেন না কেন। 2, পিতা গুরুজনদের সঙ্গে অশান্তি বা তাদের সঙ্গে কোনো প্রবলেম চললে সেটা কিন্তু অবশ্যই সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে এই সময়, এটা খেয়াল রাখতে হবে। পিতা গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক সমস্যা চললে এই দিকটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে এই সময় সরকার, গভর্নমেন্ট, অথরিটি এই রিলেটেড বিষয়, যেহেতু শনি আগামীকাল থেকে অস্তমিত হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সরকারের সঙ্গে বিরোধিতা করে খুব একটা সুবিধাজনক জায়গায় নাও থাকতে পারেন। চট করে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করা এই সময় কিন্তু উচিত হবে না, এটা খেয়াল রাখা খুব 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 কিন্তু জরুরি। পরবর্তী বিষয় হচ্ছে হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। অস্থি বা হাড় সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু সতর্ক থাকতে হবে। এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টসের মধ্যে অবশ্যই থাকছে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু সজাগ, সতর্ক এবং সচেতন থাকতে হবে। এবার আসা যাক আজকে সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দিনটাই ইগোইস্টিক বিষয়টাকে কন্ট্রোল করতে পারলেই প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ। চন্দ্র উচ্চস্থ হচ্ছে, মানসিক প্রভাব একটু বেশি থাকবেই, বৈকাল সন্ধ্যার দিকে আবেগপূর্ণতা বেশি থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থেকে ভালো যাওয়ারই সম্ভাবনা থাকছে। পার্সোনাল ইগোকে একটু নিয়ন্ত্রণ করলে বাকি জায়গাটা ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল হলো, সূর্য শনি বীজযোগের দরুন আত্মীয় স্বজনের সঙ্গে কিছু সমস্যা, তাদের সঙ্গে মতের অমিল, তাদের সঙ্গে কিছু প্রবলেম, এই ধরনের সম্ভাবনা অনেকের থাকতে পারে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে আত্মীয় স্বজন রিলেটেড জায়গা, আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু সমস্যা, প্রবলেম, এগুলোর বাতাবরণ বেশ কিছু অংশে রইতে পারে। তো এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ, সতর্ক থাকতে হবে। সাধারণত এডুকেশনের ক্ষেত্রে, গবেষণা, রিসার্চ, চাকরিমুখী পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। জেনারেল হেলথের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর পেটের গোলমাল, গ্যাস অম্বলের সমস্যা যাদের গতদিন ছিল, আজকে দুপুরে অবধি তার কিছুটা রেশ হরোস্কোপে থাকতে পারে। এবার হচ্ছে অবশ্যই আমি বলবো জেনারেল ব্যবসার ক্ষেত্রেও দিনটা অত্যন্ত পজিটিভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি অবশ্যই থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। ইলেকট্রিক্যাল পেশা, উৎপাদনমূলক কাজ, তাপপ্রয়োগ করতে হয় এরকম ধরনের কিছু কাজে ব্যবসার ক্ষেত্রে বেশি পজিটিভ ফল অবশ্যই কিন্তু থাকবে। আর এটুকু বলা যেতে পারে যে যেহেতু চন্দ্র বৃহস্পতি যোগ থেকে এখানে কিন্তু প্রভাব শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে কাপড় জামা, বস্ত্র, খাদ্যদ্রব্য, সোনার ব্যবসা, পাইকারি কাজ ইত্যাদিগুলো দিনের শুরুতে ভালো যাবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো শুনলেন যে আজকে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। যদি আপনার লগ্ন নক্ষত্র বা রাশির নক্ষত্র কৃত্তিকা হয়, যদি হয় অবশ্যই আপনার লগ্ন বা রাশির নক্ষত্র অবশ্যই কিন্তু আজকের দিনে উত্তর ভাদ্রপদ বা উত্তর ফাল্গুনি, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি, কৃত্তিকা বা এখানে উত্তর আষাঢ়া, তাহলে দিনটা আপনার ইমোশনালের পাশাপাশি পজিটিভ কাটা বা ভালো কাটার সম্ভাবনাময় আজকের দিনটা থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলোতে ভালো ফল থাকতে পারে তার মধ্যে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া, এরা ভালো ফল পেতে পারেন। ভালো ফল পেতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। অবশ্যই এখানে ভালো ফল থাকতে পারে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে। সমস্যা কিছু থাকবে কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা এবং রাহুর 3 রাশির নক্ষত্র অবশ্যই কিন্তু আদ্রা, শতভিষা এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা আজকে দেখে নেব। দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা অবশ্যই সকাল 9:01 থেকে সকাল 11:51 মধ্যে, শুধু এইটুকু সময় বারবেলা থাকছে। যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে আত্মসম্মান, মান, মর্যাদা, প্রতিষ্ঠা এগুলো কিন্তু থাকবে। আজকের অবশ্যই কিন্তু এই সংখ্যায় কিন্তু বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে সংখ্যার আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কমলা রং বা আজকের দিনে লাল রঙের প্রভাব থাকছে। মেষলগ্ন ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ, সাদা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, আপনারা সাদা ব্যবহার করতে পারেন। অবশ্যই মানসিক প্রভাব থাকলে দুপুরের পর থেকে সাদাটা ব্যবহার করবেন, নীল, সবুজ ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, নীল, হলুদ এবং সবুজ এবং সাদা। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই লাল, হলুদ, সাদা এবং অবশ্যই সবুজ রং। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে বৈকাল থেকে সাদা ব্যবহার করতে পারেন। তাছাড়া তার আগে আপনি নীল, সবুজ, অফ হোয়াইট, লাল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল,
হলুদ এবং সবুজ, সাদাতে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে বৈকাল থেকে সাদা ব্যবহার করতে পারেন, তার আগে অবশ্যই নীল, লাল, হলুদ ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে সবুজ, নীল, হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন, সাদাটা অবশ্যই বৈকাল অবধি ব্যবহার করাটা বেশি শুভ। এবং মকরের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাদা, হলুদ, নীল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই নীল ব্যবহার করা যেতে পারে, লাল ব্যবহার করা যেতে পারে, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ, লাল এবং অফ হোয়াইট কালার। আমরা অবশ্যই আলোচনা এবার শুরু করছি লগ্ন রাশিভিত্তিক। আর এই রঙটা যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে এটা রাশিভিত্তিক শুনবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসল ধারে শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে লগ্নে এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে লগ্নের দ্বিতীয়। সূর্যের নক্ষত্রের কানেকশান, কর্মক্ষেত্রে উন্নতি, অবশ্যই কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু ভালো থাকবে। একটু মেজাজি মন থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সফলতা লাভের যোগ আছে। তবে সূর্য শনি বীজযোগের উপস্থিতি জন্মছকে থাকলে আজকের দিনে কিছু ক্ষেত্রে প্রাপ্তিযোগে একটু ডিলে হতে পারে। সূর্য শনি বীজযোগ আপনার জন্মছকে থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অশান্তি ফেস করতে পারেন। আর যাদের এই ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যাও কিন্তু থাকছে না। এছাড়া আজকের দিনটা অবশ্যই মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। নতুন সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকবে। ক্রিয়েটিভিটি, কোনো আর্টিস্টিক ট্যালেন্ট ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনে কাজের একটু ওয়ার্কলোড বা শ্রমিক মালিক অসন্তোষ হওয়ার কিছুটা সম্ভাবনা আপনাদের লগ্ন সাপেক্ষে রয়েছে। তো এই বিষয়টা আপনি যে পক্ষেই থাকেন না কেন একটু মানিয়ে চলা দরকার। আর ব্যবসার জেনারেল ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ইট, সুরকি, হিট দিয়ে উৎপাদন করতে কোনো ব্যবসা, জল, দুধ, আহার্য সামগ্রী ব্যবসা, ইলেকট্রিক্যাল পেশাগুলোতে ভালো ফল পাবেন। অবশ্যই বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি আমরা অবশ্যই দেখব চন্দ্র অবস্থান করছে রাশি কিন্তু দ্বাদশ এবং রাশিতে বা লগ্নে প্রবেশ করছে কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে। অবশ্যই ইমোশনাল ভাব দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে, কারণ উচ্চস্থ চন্দ্রের প্রভাব লগ্নে থাকবে। কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে, যোগাযোগ ভালো হবে। আমার মনে হয় ইম্পর্টেন্ট কাজগুলো বৈকাল সন্ধ্যা করলে বেশি শুভফল আপনি পাবেন। কর্মভাব জেনারেলি ভালো। কাজের ক্ষেত্রে সূর্যের অবস্থান, সূর্য দিক বলি, কর্মক্ষেত্রের উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রটা ভালো থাকবে। তবে আমি স্টার্টিংয়ে যেটা বলছিলাম শ্রমিক মালিক অসন্তোষের জায়গাটা আপনাদের লগ্নের ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এবং বাড়িতে কোনো হৃদরোগের পেশেন্ট থাকলে সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে কিন্তু যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দিনের শুরুর থেকে দুপুরের মধ্যভাগ অবধি খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত দিনের শুরুটা একটু খরচপ্রবণ হতে পারে। আয়ভাব তবে ভালো থাকবে, আয়ের ক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। গৃহস্থলী কাজ, পারিবারিক কাজ, ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই আইডিয়াল। এই বিষয়ে কিন্তু আপনি আজকের দিনে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া ঘুমের পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রথম রাতে যে ভিডিওটি আপনারা যখন পাচ্ছেন সেই সময় একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং এখানে আজকের দিনের শুরুর দিকটা একটু পরিশ্রমী দিন হিসেবে থাকতে পারে। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র লগ্নে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কোনো এন্টারটেনমেন্ট, কারোর সঙ্গে ডেটিং ইত্যাদি বা আনন্দ বা মন একটু বেটার, আগে গত দিনের তুলনায় মানসিকতা একটু ভালো যাচ্ছে, মন মেজাজ একটু স্ট্রং আছে, সেটা কিন্তু দুপুরের পর থেকে আপনি ফিল করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্রের অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু একাদশ এবং দিনের শেষে দ্বাদশে। দিনের শুরুর দিকটা বেশি প্রেফারেবল হবে ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে, অবশ্যই আপনার কোনো বকেয়া কাজ ইত্যাদি থাকলে। ভাগ্যস্থানে সূর্যের কানেকশান, ধর্ম, কর্ম, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, অবশ্যই আপনার বিদ্যা চর্চার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যেতে পারে। তবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সতর্ক থাকবেন। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে সতর্ক থাকবেন। সাধারণ কমিউনিকেশানগুলো একটু দেরি হতে পারে, কিন্তু সাধারণত যোগাযোগ, যাত্রা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি দেখি আজকের দিনটা দিনের শুরুর দিকটা অত্যধিক আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে এবং আমি এটুকু বলবো সন্তান ভাবের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো টার্গেট ভিত্তিক কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা উপযুক্ত বলেই আমার মনে হয়েছে। এছাড়া বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, গবেষণা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো যাওয়ার
সম্ভাবনা আছে। ব্যবসা কেন্দ্রিক বিষয় বা চাকরি কেন্দ্রিক বিষয় দিনের শুরুর দিকটা বেশি অ্যাডভান্টেজ থাকবে, কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি হরোস্কোপের রয়েছে। সূর্যের প্রভাব থাকার জন্য গান বাজনা ইত্যাদি ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে, তবে আপনাদের কথা একটু স্ট্রং হতে পারে, যেখানে কাছের মানুষগুলো একটু হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সরাসরি আজকে কিন্তু কর্মভাব, তারপরে একাদশভাবে থাকছে এবং আজকে অবশ্যই কিন্তু কর্কটের সাপেক্ষে সূর্য কিন্তু অষ্টমস্ত প্রভাব কিন্তু বাড়ছে। জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, সাডেন কিছু চেঞ্জ লাইফে হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কর্মক্ষেত্রে আজকে উন্নতিসূচক বিষয়ও থাকতে পারে এবং কাজের জায়গাটা ভালো যাবে। দুপুরের মধ্যভাগ থেকে ইম্পর্টেন্ট কাজগুলো আপনি সফলতা পাবেন, কোনো কিছু কেনাকাটি, আপনার শখসাদ পূরণের কাজ, বিশেষ কিছু ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে আপনি কিন্তু পজিটিভ সময় ফিল করবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে, ফ্যামিলি কারোর হেলথ নিয়ে সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এগুলো থাকলে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। আর অবশ্যই আজকে এডুকেশন পারপাসে দিনটাকে কাজে লাগাতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। এখানে বিবাহ কেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। কোর্ট কাছারি বিষয়ে আজকের দিনে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্যে মোটের উপর গ্রোথ থাকলেও যে বিষয়টা বললাম সেটা মাথায় রাখবেন। আর নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাসে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক, এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কিন্তু এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারে, তবে রোষ, ক্রোধ, আক্রোশ এগুলো কিন্তু অবশ্যই একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নচেত কিন্তু আপনার কথায় কিন্তু কাছের মানুষরা হার্ট হতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো। পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ইউরিনারি সমস্যা কিছু থাকলে সে বিষয়টা একটু সতর্ক থাকবেন, নারী পুরুষ নির্বিশেষে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সঞ্চয় ভাব আজকের দিনে শুভ থাকবে, আয়ের ক্ষেত্রটাও খারাপ না এবং অবশ্যই এই বিষয়টা স্বাভাবিক থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে সিংহলগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে সরাসরি কিন্তু রাশির নবম এবং দশমে। আজকে কিন্তু সূর্যের কানেকশান অত্যন্ত স্ট্রং। আমি প্রথমেই বলবো সূর্য রাশি পরিবর্তন করার পরেই প্রথমবার কিন্তু সূর্যের নক্ষত্রে অবশ্যই এসে উপস্থিত হয়েছে চন্দ্র, ফলত সূর্য শনি যোগের প্রভাব এবং সূর্যের সপ্তমস্ত প্রভাব কিন্তু বাড়ছে। সিংহলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব মুড সুইং বেশি হবে, একটু মুডি থাকবেন আপনারা। খুব ছোটোখাটো বিষয় কিন্তু একটু জেদ, অভিমান, ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনার এবং আপনার দুজনেরই কিন্তু একটু জেদ, অভিমান বাড়তে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, আর প্রেমের ক্ষেত্রে আর কি ভালোর দিকে থাকবে। কর্মভাব ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষত সূর্য ওরিয়েন্টেড যে পেশাগুলো সেগুলো ভালো যাবে। এছাড়া আপনার যদি পারিবারিক পেশা থাকে, কেউ কোনো ধরনের আপনার উৎপাদনমূলক কাজ থাকে, সেগুলোতে ভালো ফল পাবেন। আইন কাজে ভালো ফল পাবেন। এছাড়া প্রশাসনিক স্তরে যারা আছেন ভালো ফল পাবেন। এছাড়া সপ্তমস্ত সূর্য শনিযোগ, এটা মাথায় রাখতে হবে। সোশ্যাল লাইফ আপনার ভালো গেলেও কোনো সোশ্যাল বিষয় বা পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কোনো নেগেটিভ কমেন্টস করা বা নেগেটিভ বিরূপ মন্তব্য করা এগুলো কিন্তু উচিত হবে না। এবং এছাড়া আমি আজকের দিনটায় বলবো গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজগুলো ভালো হবে। বৈদেশিক কাজে সফলতা লাভের যোগ আছে। বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন তারা কিছু বিষয়। এবং এখানে ভ্রমণ, যাত্রা, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এই রিলেটেড বিষয়গুলোতে আজকে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনটায় নতুন কিছু কেনা বেচা এগুলো করা যেতে পারে এবং কোনো কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় অবশ্যই এখানে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পায়ের ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা একটু থাকছে, সেই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর ঘুম কম হওয়ার টেন্ডেন্সি যাদের আছে সেটা কিন্তু একটু দিনের শুরুর দিকটায় থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। আর আমি এটা বলবো চন্দ্র কর্মভাবে থাকার জন্য জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের পেশাগত ক্ষেত্রে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এবং অনলাইন ভিত্তিক কাজ কারবারগুলো আজকের দিনে ভালো যাবে। অবশ্যই ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টম এবং নবমে, সূর্যের কানেকশান ষষ্ঠস্থ। দেখুন শত্রু নাশ হবে, আপনার ক্ষেত্রে গুপ্ত কিছু বিষয়ের সন্ধান, তথ্য এগুলো কিন্তু পেতে পারেন। কোনো জটিল সমস্যা থাকলে তার সমাধান সূত্র পেতে পারেন। কিন্তু অনেক সময় এটা হতে পারে যে আপনি ঝামেলার দিকে অ্যাট্রাক্ট হচ্ছেন, কোনো ঝুট ঝামেলা, অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন, এগুলো হতে পারে। তো শত্রু নাশ হবে, কিন্তু শত্রুতার আপনার নতুন করে প্রভাব বা শত্রুতার জায়গাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
কম্পিটিটিভ জায়গায় মোটের ওপর ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। উচ্চশিক্ষা পড়াশোনা, স্কুল কলেজের পড়াশোনা, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই আজকের দিনে কিন্তু পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা একটু জেদপূর্ণ, অভিমানপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। খুব ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে বৈকাল সন্ধ্যার সময়টা বা দুপুরের মধ্যভাগ থেকে যে সময়টা পাচ্ছেন সেটাকে বেশি প্রেফার করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। কারণ সকালের দিকে চন্দ্র অষ্টমস্ত এবং ষষ্ঠের প্রভাব থাকার জন্য মেজাজ একটু খিটখিটেও আপনাদের হতে পারে। অন্যান্য ক্ষেত্রে কর্মভাব ভালো, ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, এখানে উন্নতির জায়গা থাকছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই। রেগুলার কাজের কর্মগুলো মোটের ওপর ভালো যাবে। তবে একটু শত্রুতার মনোভাবাপন্ন বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গাটা মানসিকতাটা থাকার জন্য চট করে কিন্তু আপনি ক্লায়েন্ট মিট করেন ইত্যাদি করেন, সেখানে কিন্তু কিছুটা জেদপূর্ণ মানসিকতা একটু আধটু থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এখানে মেইনলি আমি বলবো গবেষণা বা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। বিশেষত আপনি কোনো বিষয় যদি বিশেষ কোনো বিষয় তথ্য ইত্যাদি বিষয়ে অনুসন্ধান করেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ ইত্যাদি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু আধটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে। অফিসিয়াল কাজ বলতে যেটা বুঝি ব্যাংকিং কাজ ইত্যাদি, এই কাজগুলো আজকের দিনে করে ফেলার জন্য ভালো যাবে। সন্তান যারা ক্যারি করেছেন তবে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে তুলার সাপেক্ষে কিন্তু সপ্তম এবং অষ্টমে, এবং এখানে কিন্তু চন্দ্রের যে অবস্থান সপ্তম এবং অষ্টমভাবে, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু মুড সুইং ঘটাবে। পঞ্চমস্ত রবি কানেকশন আপনার ক্রিয়েটিভিটি, প্রতিভার ক্ষেত্রে বিকাশ দেবে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ দেবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু বিবাদ অশান্তির সূত্রপাত হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে, তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে রয়েছে। আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ হতে পারে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন শুরু থেকে দুপুরের মধ্যভাগ অবধি ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে, পরবর্তী সময়টা একটু অন্যরকম কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। এখানে সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে। কর্মভাব মোটের ওপর ভালো, তবে জব ট্রান্সফার, জবের কিছু চেঞ্জেস এগুলো হতে পারে। কর্মোন্নতি যোগ বা ইত্যাদি যেগুলি থাকে সেগুলো কিন্তু আজকের দিনে ফল পাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে এটুকু বলতে পারি, সেভিংস ফান্ডিং করতে পারেন, মানসিক ইচ্ছা কিছু পূরণ হতে পারে, আয়ভাব, আর্থিক ভাব আজকের দিনে শুভ থাকবে, সেদিকগুলো ভালো ফল পাবেন। অবশ্যই টোটালটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে বৃশ্চিকের সাপেক্ষে কিন্তু সরাসরি ষষ্ঠ এবং সপ্তমে। সূর্যের কানেকশান মানসিক জেদকে বাড়াবে, পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি থাকবে। ছোটোখাটো বিষয় জেদের আগে কন্ট্রোল করতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে সমস্যা বা পরিবারে কারোর হেলথ নিয়ে সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কর্মভাবে আমি এটুকু বলবো, সূর্যের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে, কিন্তু শ্রমিক মালিক অসন্তোষের জায়গাটা কিছুটা থাকতে পারে, এই বিষয়টা সতর্ক থাকবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলো করার ক্ষেত্রে ভালো, এবং সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর দুপুরের পর থেকে বেশি স্ট্রং থাকবে, চন্দ্র উচ্চস্থ হবে সমসপ্তমে, এবং সামাজিক যোগাযোগগুলো এই সময় ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে দুপুরের পর থেকে সেন্সিটিভ মাইন্ড, ইমোশনাল ভাব থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে দুপুর অবধি যে সময়টা একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, পারিবারিক পেশা, কুটির শিল্প, গাড়ির কাজ কারবার, এগুলোতে ভালো ফল পেতে পারেন। চট করে মাথা গরমের ধার যাদের, তাদের ক্ষেত্রে দিনটা একটু কন্ট্রোলে রাখতে হবে। অল্পতে রাগ জেদ করার প্রবণতা, টেন্ডেন্সি এগুলো কিন্তু বেশি মাত্রায় থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলতে পারি, আজকের দিনে যাত্রায় লাভ হতে পারে, আউটডোর ওয়ার্কসে লাভ হতে পারে, এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। আর এখানে জমি জায়গা, বাড়ি, নতুন কিছু কেনার ক্ষেত্রে আমার মনে হয়, যেহেতু সূর্য শনি বীজযোগ চলছে, তো এক্ষেত্রে একটু হলো জন্মছকটা বিচার করিয়ে বর্তমানে এগোবেন, যে কোনো কাউকে দিয়ে দেখিয়ে নেবেন অবশ্যই। আর এটুকু বলা যেতে পারে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে, সেখানে ভালো ফল পাবেন। এবং সূর্যের যেহেতু প্রভাব আজকের দিনে থাকছে, পদ প্রতিষ্ঠা লাভ, কোনো পদোন্নতির সম্ভাবনা থাকলে পেতে পারেন সেই দিকটা। আর এখানে চন্দ্র যেহেতু ট্রানজিট করে সপ্তমে আসছে, গত 2-2.5 দিন যাদের মন মানসিকতা একটু বিরুদ্ধে ছিল, কোনো কারণে সমস্যা ছিল লাইফে, শারীরিক সমস্যা ছিল, সেগুলো দুপুরের মধ্যভাগের ভাগ কেটে যাচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পঞ্চম এবং ষষ্ঠে, সূর্যের কানেকশন তৃতীয়স্থ। জেদ অভিমান একটু বাড়বে, ছোটোখাটো বিষয় উদ্যোগপূর্ণ মানসিকতা থাকলে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যেতে পারে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, সূর্য শনি বীজযোগ যদি আপনার উপস্থিত থাকে জন্মছকে, তাহলে কোনো কাজ করতে গিয়ে অবস্ট্রাকশান, কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেল কর্ম ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রটা স্বাভাবিক ছন্দেই থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে দিনের শুরুর দিকটা যেরকম যাবে, দুপুরের পর থেকে বা বৈকাল থেকে একটু অন্যরকম কাটার সিচুয়েশানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটা যেহেতু তৃতীয় ভাব, অর্থাৎ কমিউনিকেশন, যে কোনো দেখা সাক্ষাৎ যোগাযোগ তার আপনি মিটিং, আলাপ আলোচনা, কারোর সঙ্গে আপনি কোথাও ঘুরতে গেলেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। এন্টারটেনমেন্ট পারপাসেও ভালো যাবে এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া এখানে এটুকু বলা যেতে পারে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং এখানে অলরেডি আপনার যদি কাজের ধরনটা এরকম হয় যে কোথাও ঘুরে ফিরে কাজ করতে হবে, কোথাও গিয়ে কাজ করতে হয়, আউটসোর্সে কোনো কাজ চলছে, সেগুলোতে গুড রেজাল্ট পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। পেটজনিত সমস্যা দিনে শুরুর দিকে থাকতে পারে, পরবর্তী সময়টা চন্দ্র ষষ্ঠে গিয়ে উচ্চস্থ হবে। কোনো ডিসপিউট, মীমাংসা, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো সুষ্ঠু সমাধান সূত্র পেতে পারেন। তবে হেলথ কিছু ইস্যু বা সিজনাল ডিজিজ, টুকিটাকি কিছু হেলথ ইস্যু, এগুলো কিন্তু দুপুরের মেনলি মধ্যভাগ থেকে কিছু আসার সম্ভাবনা রয়েছে। জেনারেলি মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দেখি মকরের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনা অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। দ্বিতীয়স্থ সূর্যের কানেকশন, মুখ থেকে ধুমধাম কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি বা বাজে কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, বক্তা যারা তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে অনেকটাই আবেগপূর্ণ বা রোম্যান্টিক মুহূর্ত থাকবে দুপুরের পর থেকে যে সময়টা পাবেন। এবং আমি এটুকু বলবো যে আজকের দিনটা খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। চোখের সমস্যা যাদের আছে বা রানিং চলছে তারা একটু সতর্ক থাকবেন। যে কোনো বিষয়, ইএনটি রিলেটেড সমস্যা, জিভের কোনো সমস্যা, এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, পারিবারিক সূত্র ধরে কোনো আলোচনা হতে পারে। আত্মীয় স্বজন কারোর হেলথ ইস্যু চলে, সেদিকটা খেয়াল রাখবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভালো করে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন। এই বিষয়টা আপনাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে পজিটিভ থাকবে আজকের দিনটা। এর বাইরে আর আমি এটুকু বলতে পারি, কর্মভাব ভালো এবং কাজের ক্ষেত্রটা উন্নতির দিকে থাকছে। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে এবং বৈকাল সন্ধ্যায় যখন চন্দ্র উচ্চস্থ হবে ব্যবসার অধিপতি, সেখানে অবশ্যই কিছু স্ট্রং সিচুয়েশন অবশ্যই ফেস করবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। গৃহ বিবাদ বা পারিবারিক অশান্তি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে, কিন্তু পরিবার পরিজনের সঙ্গে কিছুটা আত্মীয়দের সঙ্গে সমস্যা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে লগ্নস্থ সূর্য আসার পর এই প্রথমবার কিন্তু সূর্যের নক্ষত্র এবং ফলত সূর্যের যে প্রভাব বাংলার ফাল্গুন মাসে পড়ছে তার একটা আভাস আজকের দিনে পেতে পারেন। প্রথমেই বলবো মাথা ঠান্ডা রাখতে হবে, সামাজিক যোগাযোগ ভালো যাবে। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা যাদের আছে স্পেশালি লগ্ন সাপেক্ষে তারা একটু সতর্ক থাকবেন। জেনারেল পড়াশোনাগুলো মোটের ওপর ভালো যাবে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, তবু এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা আছে। সম্পর্ক বা প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হতে পারে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পেতে পারেন, এগুলোতে ভালো ফল পেতে পারেন। এছাড়া জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। পার্টনারশিপ যাকে একটু মানিয়ে চলতে হবে। জেনারেলি কুম্ভের আজকে জাতক জাতিকাদের মাথা গরম, রাগ, জেদ, ইগো এগুলো কিন্তু বেশি থাকবে। ফলত কিন্তু ছোটোখাটো বিষয় একটু অ্যাংজাইটি, টেনশান এগুলো কিন্তু বাড়তে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা যারা কন্ট্রোল করতে পারবেন ভালো, নচেত কিন্তু একটু রাগ জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে। এবং দাম্পত্য ক্ষেত্রে একই বিষয়ে আমি সতর্ক করব। লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে কুম্ভলগ্নের জাতক জাতিকাদের স্পেশালি তাদের অবশ্যই হেলথের ক্ষেত্রে ওটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। আর্থিক ভাব বা আয় ভাব মোটের উপর শুভ থাকবে। এন্টারটেনমেন্ট জেনারেলি ভালো হবে। পরিবারে কারো আগমন হতে পারে। পারিবারিক কিছু বিষয়ে আপনার অগ্রগতি, কাজের উন্নতি সেগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ, বৈকাল সন্ধ্যা আপনি পেতে পারেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর একটু ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে। অবশ্যই কাজ এবং আপনার রেস্ট বা শারীরিক ক্ষেত্রটা এই দুটোকের মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, মিনের অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশি দ্বিতীয় এবং তৃতীয়, যোগাযোগপূর্ণ দিন, দ্বাদশস্থ সূর্যের কানেকশান, কিছু বিষয় কাজের ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগা, ঘুম কম হওয়া, লোয়ার অর্গান ডিজিজের সমস্যা যাদের আছে সেই ধরনের সমস্যা হওয়া, এগুলোর প্রবলেম কিছুটা থাকছে। চোখের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু সতর্ক থাকবেন। জেনারেল পড়াশোনাগুলো আজকের দিনে ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা নেই। বিদেশ যাত্রার সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন নতুন করে কোনো ঝুট ঝামেলা অশান্তি আপনার মনকে আকর্ষিত করতে পারে। কথা একটু শার্প হতে পারে, বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। ধুমধাম কাউকে কোনো কথা বলে দেওয়া, কিছুটা জেদ রাগ করে ফেলা কথার ভেতরে, এগুলো কিন্তু থাকতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই ইগোটা কন্ট্রোল করতে পারলে এমনি ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। প্রেমের ক্ষেত্রে এমনি দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগও আছে, কিন্তু এই ইগোইস্টিক বিষয়গুলো কিছুটা থাকতে পারে। এর বাইরে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। অবশ্যই এখানে দূরযাত্রায় লাভ হতে পারে, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পেতে পারেন, এগুলোতে কিন্তু ভালো ফল থাকছে। আর কোনো ট্যাক্স ফাঁকি ইত্যাদি যদি আগে থেকে দিয়ে থাকেন সেটার পানিশমেন্ট কিন্তু আসতে পারে। সূর্য শনি যোগ জন্মছকে থাকলে কোনো হওয়া কাজে দেরি হওয়া, বাধাবিঘ্নতা আসা, সেগুলোর সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।